জলাবদ্ধতার কারণে পরীক্ষা কেন্দ্রে বেঞ্চে পা তুলে বসে পরীক্ষা দিতে বাধ্য হওয়া এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগের চিত্র গণমাধ্যমে প্রকাশের পরই বিষয়টি প্রশাসনের নজরে আসে। ২৮ এপ্রিল মঙ্গলবার ১৭ বছরের পুরনো কুমিল্লা ঈশ্বর পাঠশালা এসএসসি পরীক্ষা কেন্দ্রে এমন চিত্র দেখা যায়। এরপর দ্রুত পদক্ষেপ হিসেবে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে যোগাযোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এতে খুশি শিক্ষার্থীরা। যেহেতু কালকে আমাদের একটা প্রাকৃতিক দুর্যোগ গেছে, আমাদের স্কুলে অনেকটাই বন্যা হয়েছে, আমরা চাই যে নেক্সট টাইম থেকে এমন যাতে আর না হয়। পানি ভবনে পানি উঠেছে, তার পা উপরে দিয়ে পরীক্ষা দেওয়া লাগছে, তাই আমরা সরকারের কাছে একটা আশা করি যে নতুন একটি ভবন দেওয়ার জন্য। বুধবার বেলা 11:30টার দিকে পরীক্ষা কেন্দ্রটি পরিদর্শনে যান সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ ইউসুফ মোল্লা। এই সময় তিনি জলাবদ্ধতা সমস্যা স্থায়ীভাবে সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান। এখানে গতকালকে পানি জমে গিয়েছিল, এসএসসি পরীক্ষার্থীদের যে ভোগান্তি, সেই ভোগান্তি নিয়ে প্রথম আলো একটি নিউজ করেছিল। সেটি আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওনার দৃষ্টিগোচর হয়েছেন। মানুষের সহযোগিতা যদি থাকে, কুমিল্লার মানুষ যদি আমাদেরকে সহযোগিতা করে আশ্বস্ত করতে পারি যে আগামী বর্ষা থেকে কোনোভাবেই কুমিল্লা শহরে আমরা পানি জমতে দেব না, এই বর্ষাতেও যেন পানি না হয় সেজন্য আমরা ব্যাপক পদক্ষেপ নিয়েছি। আমরা আমাদের কাজ শুরু করেছি, আমাদের কাজ অলরেডি চলমান রয়েছে। সামনে যে খালগুলো রয়েছে সবগুলো খাল আমরা খনন করে ফেলব এবং আগামী 15 দিনের মধ্যে খালগুলো আমরা খনন করে কুমিল্লা শহরে যেন আর জলাবদ্ধতা না হয় সেজন্য আমরা ব্যাপক পদক্ষেপ নিচ্ছি। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, বছরের পর বছর ধরে কুমিল্লা নগরের অন্যতম বড় সমস্যা জলাবদ্ধতা। সামান্য বৃষ্টিতেই নগরের বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যায়। মঙ্গলবার মাত্র 1.5 ঘন্টার বৃষ্টিতেই নগর কার্যত অচল হয়ে পড়ে। তবে এ উদ্যোগে দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তির আশা দেখছেন তারা। আমি আশা করি ওনার মাধ্যমে সংসদ সদস্য, মন্ত্রী মহোদয় সবার মাধ্যমে ঈশ্বর পাঠশালার যে জলাবদ্ধতা সহ স্থায়ী অবকাঠামো নির্মাণের যে যাবতীয় সমস্যাগুলো দূর হবে, এটা আমি প্রত্যাশা করি। যেটা আমরা দীর্ঘদিন চেষ্টা করো মানে সবার সামনে অ্যাড্রেস করতে পারে নাই। প্রথম আলোর সাংবাদিক ভাই এটা সুন্দর করে অ্যাড্রেস করেছে। এই জন্য আমি বিদ্যালয়ের পক্ষে, শিক্ষকদের পক্ষে ওনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। প্রধান শিক্ষকের কক্ষসহ শিক্ষকদের কক্ষসহ যাতে শিক্ষার্থীর পরীক্ষা দিতে কোনো অসুবিধা না হয়, আমরা সুন্দরভাবে পরীক্ষা নেওয়ার জন্য সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি। এদিকে বুধবার সকালে বৃষ্টি হলেও নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে আগের মতো জলাবদ্ধতা দেখা যায়নি। এতে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের মতে, আগেই উদ্যোগ নিলে নগরবাসীকে দীর্ঘদিনের এই ভোগান্তি পোহাতে হতো না।